4 দিন আগে ঘরোয়া জৈব সার খেয়ে মিষ্টি কুমড়া গাছের কি অবস্থা, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। 4 দিন আগেই খাবার পেয়ে গাছগুলো কতটা বেড়ে উঠেছে কিভাবে। 4 দিন পর আমরা আর কি খাবার দিতে যাচ্ছি, চলুন ভিডিওতে একবার ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং অনেক হ্যাপি আছি। কেন? নিশ্চয়ই আপনাদের মনে আছে, আজ থেকে 4 দিন আগেই আমি মিষ্টি কুমড়া গাছের কিছুটা যত্ন করেছিলাম, যেখানে আমি ব্যবহার করেছিলাম হলুদের পানি এবং খেতে দিয়েছিলাম কফি, যা ছিল ম্যাগনেসিয়াম, এবং দিয়েছিলাম নিউট্রিশন এবং নাইট্রোজেন, যা ছিল ডিমের খোসা। নিশ্চয়ই আপনাদের মনে আছে। যদি মনে না থাকে প্লিজ একবার ভিডিওটিতে ঘুরে দেখে আসবেন। আমি আজ থেকে 4 দিন আগেই মিষ্টি কুমড়া গাছের কি যত্ন করেছিলাম। তার মানে আমার এই মিষ্টি কুমড়া গাছের বয়স ছিল 9 দিন। 9 দিন আগেই আমি এই গাছে খাবার দিয়েছিলাম। আজ এই গাছের বয়স কত দিন? 10, 11, 12, 13, মাত্র 13 দিনের এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে বেড়েছে। কারণ আমি আপনাদের বলেছিলাম যে মিষ্টি কুমড়া গাছে ম্যাগনেসিয়াম প্রয়োজন 9 দিনে। 9 দিনে ম্যাগনেসিয়াম দেওয়ার পর তখন কিন্তু গাছে 2টি পাতা ছিল, আর আজ কিন্তু অলমোস্ট কতটি পাতা হয়েছে, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। আলহামদুলিল্লাহ, এই যে 2টি পাতার পর একটি পাতা ছেড়েছে এবং এই যে মাঝখান থেকে আরও একটি পাতা দিতে যাচ্ছে। তাছাড়া হলুদের পানি দেওয়ার পর এই যে দেখুন, হলুদের মার্ক কিন্তু এখনও রয়ে গেছে, শুকিয়ে গেছে। গাছে কিন্তু কোনো পোকামাকড় ধরেনি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের হলুদের পানি কাজ করেছে। শুধু তাই নয়, এই যে আমরা গোড়াতে গোড়াতে দিয়েছিলাম ডিমের খোসা এবং কফি, দেখুন দারুণভাবে গাছগুলো শুষে নিয়ে চমৎকারভাবে বেড়ে উঠেছে। তো এখন হচ্ছে আমাদের কাজ, যদিও সপ্তাহে একবার খাদ্য দিলেই চলে, মিষ্টি কুমড়া গাছের যত্ন আমার কাছে একটু আলাদা, যাতে অনেক বেশি ফলন পাওয়া যায়। তাই আমি ঠিক 4 দিন পর আবার গাছে খাবার দেব। আর সেটি কি? সেটি হচ্ছে ম্যাজিক তরল সার। গত সপ্তাহে আমার একটি ভিডিও আপলোড হয়েছিল, যা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার 4 দিনের লাউ গাছ কিভাবে দাঁড়িয়েছে এবং নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে বলেছিলাম পরবর্তী একটি ভিডিও আসবে যেখানে আমি ম্যাজিক তরল সার ব্যবহার করব। তো আজকে সেই ভিডিও, যেই ভিডিওতে আমি ম্যাজিক তরল সার ব্যবহার করব, সেটি কি? যা হচ্ছে হরেক রকম হরেক এলিমেন্ট দিয়ে বানানো নয়, একটি মাত্র পদার্থ দিয়ে বানানো, যাতে রয়েছে হরেক রকম এলিমেন্ট। তা কি ভাই? তা হচ্ছে আমাদের পেঁয়াজের খোসার সার। দেখুন তো, সেই যে কত আগে বানিয়ে রেখেছি, এখন আমি গাছে ব্যবহার করব। এতে কিন্তু রয়েছে অনেক ধরনের এলিমেন্ট। যারা ভিডিওটি আগে দেখেছেন তারা তো জানেনই, আর যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি। এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তারপর রয়েছে জিঙ্ক, আয়রন, নিউট্রিশন। কি নেই এতে? একটি মাত্র পদার্থ ডিমের একটি মাত্র পদার্থ পেঁয়াজের খোসা। অনেক সময় ভিডিও করতে গিয়ে লাভলি ভিউয়ার্সদের জন্য অনেক তথ্য নিয়ে আসি, কিছুটা ভুল হয়ে যায়। সেই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এগিয়ে যাবেন, এতেই অনেক কিছু শিখতে পারবেন। আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতা এই সামারে আপনাদের সাথে শেয়ার করব। যারা জানেন তারা তো জানেনই, আর যারা একেবারেই নতুন, এই বছর নতুন গার্ডেনিং করতে চাচ্ছেন, তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের এই যে কুমড়ার গাছ, এই কুমড়ার গাছে আজ আমি এই খাদ্যটি দিতে যাব। কিভাবে দেব? গরমের সময় আমি গাছে সার প্রয়োগ করি একভাবে, শীতে প্রয়োগ করি অন্যভাবে। আজকের এই ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে। ভিডিওটি যদি আজকে নতুন দেখে থাকেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। ভিডিওটিতে একটি লাইক করতে একেবারেই ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাবণীর সাথেই থাকবেন। তো চলুন এখন আমরা এটি কিভাবে ব্যবহার করব। এই যে এখানে আমি পানি নিয়েছি
একটু ব্যাড স্মেল আসে, তবে একেবারেই বিশুদ্ধ। এখানে আমি পানি ব্যবহার করছি পুরোপুরি 1 লিটার। আর 1 লিটারে আমরা কতটুকু ব্যবহার করব আপনারা বলুন তো, মনে আছে নাকি? আমি কিন্তু এক্সপ্লেন করেছি। ছোট একটি পটের জন্য 50 ml, আর যদি আমরা বড় একটি 20 সেন্টিমিটারের পটে ব্যবহার করি 100 ml। আর যদি আমরা পানি দিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে 100 ml 1 লিটার পানিতে মেশাতে হবে। আপনারা অবশ্যই 100 ml একটি মাপ দেখে বুঝে নেবেন, তবে আমার আন্দাজ হয়ে গেছে 100 ml কতটুকু। এই যে দেখুন, মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের 100 ml কমপ্লিট। এখন এটি যেহেতু লিকুইড, সারও লিকুইড, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মোটেও মিক্স করার প্রয়োজন নেই। পানিতে যাওয়া মাত্রই পানিটি একেবারে মিশে গেছে। এখন এই পানিটি কিভাবে দেব? গরম হলে সরাসরি মাটিতে, এবং খুব ধীর গতিতেও দেওয়ার দরকার নেই। যেহেতু ঠান্ডা, মাটিগুলো একেবারে ডাম্প থাকে, সেক্ষেত্রে আমাদের পানি দেওয়ার স্টাইল কিছুটা ভিন্ন হতে হবে। সবার আগে দেখতে হবে যে আমাদের মাটির কি অবস্থা। চলুন আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, মাটিগুলো হাতে ধরতে পারবেন ততটাই শুকনো। তার মানে এতে পানির কিন্তু কোনো নামগন্ধ নেই। তারপরেও কিন্তু পানি আমি সরাসরি এখানে দেব না। আমি কিভাবে দেব? যদিও আমি কোনো টেরাকোটা ব্যবহার করছি না, আমি কিন্তু এই যে দেখুন ক্লিন ফিল্ম অথবা ফয়েল পেপার দিয়ে টবগুলোর নিচে বেঁধে দিয়েছি। কেন? কারণ হচ্ছে নিচে যেহেতু ফুটো আছে, ফুটো দিয়ে যেন মাটি পড়ে আমার ফার্নিচার নষ্ট না হয়। আর আমি কিন্তু এই গাছগুলো আমার ডাইনিং টেবিলের উপরে রাখি, তা আপনারা কম বেশি অনেকেই জানেন। তো এখন আমি কিভাবে পানি দিতে যাচ্ছি আপনাদের একটু লক্ষ্য করে দেখতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে ফয়েল পেপার দিয়েছি। এখন আমি এই ফয়েল পেপারে পানি ব্যবহার করব। কিভাবে আমি আপনাদের একটু দেখাচ্ছি। একটু লক্ষ্য করলে দেখবেন শিকড়গুলো কিন্তু একেবারেই ফকফকা সাদা আছে, আর মাটিগুলো কিন্তু একেবারে শুকনো আছে। তো এই যে আমি ফয়েল পেপার দিয়েছি, ফয়েল পেপারটি আমি কি করলাম, এখানে ছিল, আমি একটু টেনে নিয়েছি। টেনে নিয়ে এখন আমাদের যে লিকুইড সার, তা আমি এখানে ব্যবহার করব খুবই অল্প মাত্রার। এই যে দেখুন, এতে করে কী লাভ হবে, আমাদের যতটুকু পানি বা সার প্রয়োজন শিকড় নিচ দিক থেকে নিয়ে নেবে, কারণ আমাদের কিন্তু নিচ দিক থেকে ফুটো আছে। তো পানি নিচ দিক থেকে নিয়ে নিলে যে সুবিধা হবে, শিকড় খাদ্য পাবে, পানি পাবে, কিন্তু উপরের মাটিটি একেবারেই শুকনো থাকবে। এতে করে কোনো ফাঙ্গাল অথবা কোনো পোকামাকড় বা পিঁপড়া ধরার একেবারেই পসিবিলিটি থাকবে না। তো এখন আমরা যে কাজটি করব, আমরা পানি এখান দিয়ে দিব। আপনারাও যারা সরাসরি নিচে টেরাকোটা বা প্লেট ব্যবহার করেন, সেই প্লেটে পানিটি দিয়ে দিবেন। আপনাদের এই মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে কিন্তু মাটিটি একেবারেই ডাম্প হয়ে পিঁপড়া ধরবে। তো আশা রাখছি আজকে এই বুদ্ধিটি বা আজকে এই নতুন আইডিয়াটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সারটি দেওয়া হয়ে গেলে এই যে দেখুন, ফয়েল পেপার আমি আবারও পেঁচিয়ে ভেতরে রেখে দিয়েছি। আর এই যে আপনাদের যদি সব দিকে ফয়েল পেপার সমান থাকে, কোনো ঘাবড়াবার কিছু নেই, কিন্তু যদি কোনো একটি পাশে ফয়েল পেপার ঠিক আমার মতন কৃপণতা করে ব্যবহার করেন, যখনই ফয়েল পেপার আমি ছিটতে গিয়েছিলাম একটু এখান দিয়ে কম হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখুন আমাদের লিকুইড পানিটি কিন্তু বোঝা যাচ্ছে, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভিতরে কিন্তু পানিটি আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, তো যেন পানিটি আবার এপাশ দিয়ে পড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যেহেতু ফয়েল পেপার, পানিটি মোটেও পড়বে না, সব দিক থেকে সিকিউর আছে। এই যে দেখুন, আমি একটু এই যে দেখাচ্ছি, এই যে দেখুন। তো যতটুকু পানি বা যতটুকু সার প্রয়োজন মিষ্টি কুমড়ের গাছ নিজে নিজেই নিয়ে নেবে। আশা রাখছি যে কোন পর্যায়ে এসে মিষ্টি কুমড় গাছে কী খাদ্যের প্রয়োজন তা আপনারা বুঝেই গেছেন। মিষ্টি কুমড় অনেকেরই পছন্দ না, তবে আমার ভাই ভীষণ পছন্দ। তাছাড়া
আমাদের দেশীয় শাকসবজি আমরা কোনটি কম পছন্দ করি বলুন? আর এই যে সার, এটি কিন্তু প্লিজ ফেলে দেবেন না। এই সারটি আপনারা ব্যবহার করবেন অন্যান্য গাছে, অবশ্যই আমি যে পদ্ধতি ফলো করেছি সেভাবে। যদি মাটিটি শুকনো থাকে, ঘরে পিঁপড়া ওঠার একেবারেই কোনো ঝামেলা থাকবে না যদি আপনারা পানির নিচে ব্যবহার করেন। আমি তো ফয়েল পেপার দিয়েছি কারণ অনেক গাছ আমার ঘরে আছে, তাই কত টেরাকোটা আমি ব্যবহার করব। তাই কিছুটির নিচে আমি ফয়েল পেপার, কোনোটির নিচে আমি ক্লিন ফিল্ম দিয়ে ঠিক এভাবে রেখেছি। আর এটির একটি সুবিধা, মাটিগুলো একেবারেই শুকনো থাকে, কোনো পোকামাকড় আসে না। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। চলো কুমড়া গাছ তোমাকে আবার যত্নের সাথে রেখে দেই।